আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। আজকের রেসিপিটি রমজান স্পেশাল। এই ভেজিটেবিল চপ ছোট থেকে বড় সকলে খেতে পছন্দ করি, তবে এটি বানানো খুবই সহজ, কিন্তু বাড়িতে বানালে দোকানের মতন টেস্ট আনা যায় না, বা তেলের মধ্যে ছাড়লে ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, যেটি ফলো করলে অবশ্যই দোকানের মতন স্বাদও আনতে পারবেন, আবার পারফেক্ট হবে। তার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম গাজর, আর নিয়েছি একটি বড় সাইজের বিট আর গাজরটা ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাতে করে কালারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। এটা আমি ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এবার এটা আমি গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরকম মোটা মোটা করে গ্রেট করেছি, তবে আপনারা চাইলে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে করে সরু সরু করে কেটে নিতে পারেন। এখানে আমার বিট গাজর দুটোই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। একটি কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা চিনে বাদাম। বাদামটা আমি হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। বাদামটা ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি তুলে নেব বা বাউলে তুলে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটি তুলে নেব। এখানে আমার সবগুলো বাদাম তোলা হয়ে গেছে। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে এলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর বা বিট, দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে এটিকে আমি রেখে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। যেহেতু এটি সসের সাথে পরিবেশন করা হবে, তাই এটি লবণটা একটু কম রাখলেই ভালো হয়। এখানে লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে এপিট ওপিট করে নেড়ে নেব, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বেরিয়ে কমে এসেছে, বা গাজর আর বিটটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। এখানে আমি আগে থেকে আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে মাঝারি সাইজের 2টো আলুকে আমি সিদ্ধ করে রেখেছি। এখানে একটি ছোট্ট টিপস দিই, আলুটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাতে ভেজিটেবিল চপ কম, আলুর চপ খেতে বেশি লাগবে, তাই আলুর পরিমাণটা একটু কম রাখবেন। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে এর মধ্যে ভালোভাবে মিক্স করে আমি মিশিয়ে নেব। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলায় কী কী আছে আমি সেই উপকরণগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখানে চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ভেজিটেবিল চপটা হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এখানে আমার হয়ে গেছে। এবার আমি নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও 2-1 মিনিট মতন এখানে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বাদাম। লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে, নাহলে নিচে লেগে যাবে। এটা ভালোভাবে 2-1 বার মিক্স করে আমি এটা নামিয়ে নেব। এবার একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিশ্রণটা এবার ঠান্ডা করতে রেখে দেব। 5 মিনিট মতন আমি এটিকে ঠান্ডা করে নেব। এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে মনের মতন শেপ দিয়ে নেব। এখানে আমি এইরকম করে লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটিকে গোল বা যে কোনো মনের মতন পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি সবগুলো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এটিকে কোটিং পালা। এখানে আমি কোট করে নেব। কোট করার জন্য নিয়ে নিয়েছি একটি ডিম। আপনারা চাইলে এটি ডিমের বদলে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়েও এটিকে বানিয়ে নিতে পারেন। এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। কর্নফ্লাওয়ারের সাথে যদি কোটিং করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ। আমি প্রথমে ব্রেড ক্রাম্বটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটা আমার বাড়িতে বানানো। আমি ভালোভাবে এইভাবে করে কোটিং করে নিচ্ছি। এইভাবে একটু হাতের সাহায্যে চিপে চিপে কোটিং করতে হবে, নাহলে তেলের মধ্যে দিলে এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে কোটিং করলে দেখবেন খেতেও বেশ ভালো লাগে, মুচমুচে, আর তেলের মধ্যে দিলে ছেড়েও যায় না। এখানে আমি ডবল কোট করছি, তবে সিঙ্গেল কোট কিভাবে করবেন সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো কোটিং করে নেব। এখানে আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে। আমি একটি কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি, তবে এটা আপনারা চাইলেও সারা মাস জুড়ে আরও বেশি করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। অনায়াসে 15 দিন মতন রেখে খেতে পারবেন এটা। আমি এখানে ঢাকনা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে এটা রাখলে ভালোভাবে সেট হয়ে যায়, আর ভাজতেও সুবিধা হয়, আর এটা ছেড়ে যায় না। তাই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এ থেকে যতটা ভাজার প্রয়োজন আমার ততটাক ভেজে নেব, বাকিটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। তার জন্য এখানে আমি প্রথমে তেল বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেব চপগুলো। এখানে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে গরম হয়ে থাকে, না হলে ভিতরে তেল টেনে নেবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে দিয়ে একদমই নাড়াবার চেষ্টা করবেন না, তাতে ভেঙে যাবে। 2-1 মিনিট লাল হয়ে আসার পর এরকম করে উল্টে নিলেই এখানে হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ফ্রিজে 10 মিনিটের জন্য হলেও এটিকে স্টোর করে রেখে দিতে পারেন, তাতে করে ভালোভাবে সেট হয়ে গেলে ভাজাটা ভালোভাবে হয়। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।